এই নির্বাচন বয়কট ৩৩ বছর পর প্রশাসন একটা প্রহসনমূলক ডাকসু অনুষ্ঠিত করছে। এটা আসলে কারচুপি হয়েছে, সব জায়গায় সবাই জানে এটা, এবং এটা একটা পরিকল্পিতভাবে সাজানো একটা নির্বাচন। এই নির্বাচন বয়কটের প্রশাসনের শুধু সাধারণ নির্বাচন, এটা এই ভোট চুরি নির্বাচন আমরা বয়কট করলাম না, সুষ্ঠু নির্বাচন হয়নি। এটা হচ্ছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর নির্বাচন। আমরা যখন দেখেছি যে বিভিন্ন হলে প্রার্থীদের হল ভিজিটের বা কেন্দ্র ভিজিটের অনুমতি আছে, কিন্তু যখনই কোনো হলে যাওয়া হচ্ছে দেখা যাচ্ছে শিবিরের নেতারা তারা হলে হলে ভিজিট করতেছে এবং কেন্দ্রের ভিতর ঢুকতেছে, তাদের কোনো সমস্যা নেই, প্রশাসন কোনো তাদের সমস্যা করতেছে না। কিন্তু অন্য যে কোনো ক্যান্ডিডেট যখন আমরা যাচ্ছি তখন সেখানে একটা মব সৃষ্টি করে একটা ভায়োলেন্স করার চেষ্টা করা হচ্ছে, যার জন্য আমরা গতকালের থেকে শুরু করে গত 1 মাস আমরা অনেক রয়েস হয়েছিলাম। গতকাল থেকে আবার একই সাথে দেখি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে ওএমআর দিয়ে এবং যে মেশিনের মাধ্যমে ভোট গ্রহণ করছেন, সেই ওএমআর এবং সেই মেশিন যে কোম্পানি থেকে নেওয়া হয়েছে সেই কোম্পানির মালিক স্পষ্ট সে জামাতের লোক, এবং এই জামাতের লোক হওয়ার জন্য শিবির জামাতের লোককে দিয়ে ভোট ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তারা নিজেদের জয় নিশ্চিত করার একটা ষড়যন্ত্র করেছে, যার জন্য সব কিছু মিলিয়ে আমরা দেখলাম যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 33 বছর পরে যে নির্বাচনটা হচ্ছিল সেই নির্বাচনটা আসলে সাধারণ শিক্ষার্থীদের মতের কোনো প্রতিফলনই ঘটবে না। আর যদি সাধারণ শিক্ষার্থীদের মতের প্রতিফলন না ঘটে, ভোট ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে কোনো প্রার্থীকে সুযোগ দেওয়া হয়, কোনো প্রার্থীকে ভিভিজি হিসেবে বের করার চেষ্টা করা হয়, সেই নির্বাচনে অবশ্যই জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল যুক্ত থাকতে পারে না, যুক্ত থাকবে না। আমরা যার জন্য এই অসঙ্গতিগুলো স্পষ্ট তুলে ধরে আমরা এই ভোটকে এখনই বর্জন করলাম। তার মানে আপনারা কি আপনাদের প্রার্থীতা আমরা নির্বাচন বয়কট করব। ভাই দেখতে পাচ্ছেন আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। আস্তে আস্তে রাখুন। আর কোনো প্রশ্ন না ভাই? ভাই কি বয়কট করছেন? স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন বয়কট। এই নির্বাচন বয়কট ৩৩ বছর পর প্রশাসন একটা প্রহসনমূলক ডাকসু অনুষ্ঠিত করছে। এটা আসলে কারচুপি হয়েছে, সব জায়গায় সবাই জানে এটা, এবং এটা একটা পরিকল্পিতভাবে সাজানো একটা নির্বাচন। এই নির্বাচন বয়কটের প্রশাসনের শুধু সাধারণ নির্বাচন, এটা কিছু না। আমি শাসক প্রামাণিক, আমি স্বতন্ত্র প্রার্থী, আমি পরিবহন ও যোগাযোগ বিষয় আর কিছু ছিলাম। এই বিষয়ে আমরা বলতে চাই, এই ভোট চুরি নির্বাচন আমরা বয়কট করলাম সুষ্ঠু নির্বাচন হয়নি না, সুষ্ঠু নির্বাচন হয়নি, স্বতন্ত্র এটা হচ্ছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর নির্বাচন। ভাই প্রার্থীটা কি আপনারা বয়কট বয়কট